তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে আল্লাজি, এটা একটা রিলেটিভ প্রোনাউন যেটা বাক্যের মাঝখানে থাকে। এই আল্লাজির অর্থ হচ্ছে যে বা যিনি। এই যে বা যিনি ইংরেজিতে দুই ভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে হু দিয়ে ব্যবহার করা যায়, আরেকটা হলো দ্যাট। আরেকটা কি? দ্যাট। দ্যাট দিয়েও ব্যবহার করা যায়। তো এখানে অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। যেমন এখানে বলা হচ্ছে যে ছাত্রটা ক্লাসে আছে সে আমার বন্ধু। তাহলে দ্য স্টুডেন্ট হু ইজ ইন দ্য ক্লাস ইজ মাই ফ্রেন্ড। এখানে বলছে আরবি আর তলিবু মানে ছাত্রটি, দা স্টুডেন্ট। আর তলেব মানে কি? দা স্টুডেন্ট। ছাত্রদি। আর হু মানে হচ্ছে এখানে আল্লাজি। হু মানে যে, ফি মানে মধ্যে, মানে কি ক্লাস এ, ইন এ বিভক্তি। সবসময় মধ্যের অর্থ দেয়া লাগে না। সফি মানে ক্লাসরুমে, ক্লাসে বা ক্লাসে। অর্থাৎ যে স্টুডেন্টটা ক্লাসে আছে। মনে রাখবেন যেখানে প্রিপজিশন থাকবে, এখানে প্রিপজিশন কোনটা? ফি। সেখানে অর্থ হবে আছে। সেখানে অর্থ কি হবে? আছে। আছে। তাহলে যে কোনো নাউনের আগে প্রিপজিশন থাকলে সেখানে অর্থ কি দিবেন? আছে। তাহলে ক্লাসে আছে মানে যে স্টুডেন্ট ক্লাসে আছে সে হলো আমার বন্ধু। সদিকি, সে হলো আমার আমার কি? বন্ধু। আমার আমার বন্ধু। বন্ধু। সবাই বুঝেছেন? জি ওস্তাদ। আচ্ছা, তারপরে দেখেন আমরা যদি দ্বিবচন পড়ি না তো বলে যাই। আল্লাহ জানি, আল্লাহ জি, এটা দ্বিবচন আল্লাহ জানি। আল্লাহ জানির ক্ষেত্রেও হু ব্যবহার হবে, কারণ হু এর প্লুরাল নেই কিন্তু। হু এর প্লুরাল আছে নাকি? না। ইংরেজিতে হু এর প্লুরাল নেই। বাংলাতে আছে তারা বা যারা। বাংলাতে কি আছে? তারা বা যারা। যারা। আচ্ছা, তাহলে দেখেন এখানে ইংরেজিটা হলো যে দুইজন স্টুডেন্ট ক্লাসে আছে তারা কোত্থেকে আসছে? ইয়ামান থেকে। আপনি এই ইয়ামান থেকে এগুলো দরকার নেই, এখানে এই কথা বলতে পারেন যে যে দুইজন স্টুডেন্ট ক্লাসে আসে তারা আমার কি? বন্ধু। বুঝতে পেরেছেন? এটাও বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে দুইজন স্টুডেন্ট ক্লাসে আসে তারা হচ্ছে কোত্থেকে? মিন ঢাকা, মানে কি ঢাকা থেকে, মানে ঢাকার। ঢাকা মানে কি? ঢাকা মানে ঢাকা। তাহলে আমরা কিভাবে বলবো? আত-তলিবানিল্লাযানি। তলিবানিল্লাযানি। তলিবান আমরা আগেও বলেছি দ্বিবচন করার নিয়ম কি? এক বচনের শেষে আলিফ পানি যুক্ত হবে। মাদ নুনে জের। আলিফ মাদ নুনে নুনে জের। জের। তাহলে কি হবে? আত-তলিবানিল্লাযানি। আল্লাযী এর দ্বিবচন কি? আল্লাযানি। আত-তলিবানিল্লাযানি ফিস সফফি, একই কথা। ফিস সফফি মিনাল ইয়ামান। ইয়ামান মানে ইয়ামান এটা দেশের নাম। অর্থাৎ যে দুইজন স্টুডেন্ট ক্লাসে আছে তারা কোথাকার? ইয়ামানের। ইয়ামানের। ফ্রম ইয়ামান মানে হচ্ছে, ইয়ামান মানে হচ্ছে কিন্তু ফ্রম মানে সবসময় থেকে না। ফ্রম মানে অনেক সময় অর্থ হয় হতে। জাপানের, ইয়ামানের, তারপরে সৌদি আরবের। যখন ফ্রম দেশের নামের আগে ফ্রম বসে, কেউ যদি কোনো দেশের, কাউকে যদি আপনি কোনো দেশের সাথে রিলেট করেন, যদি কাউকে কোনো দেশের সাথে রিলেট করেন তাহলে সেখানে ফ্রম দিতে হয়। যেমন আপনাকে যদি প্রশ্ন করে কেউ যে আপনি কোত্থেকে আসছেন, মানে কোন দেশ থেকে, তাহলে আপনি বলবেন হোয়ার আর ইউ কাম ফ্রম। তখন সে বলবে কি আই এম ফ্রম জাপান। তার মানে কি আমি জাপান থেকে এসেছি অর্থ হয়, আবার আমি জাপানি। দুই ধরনের অর্থ করা যায়। ক্লিয়ার এবার? জি। তাহলে আত-তালিবানিল্লাযানি ফিস সাফফি মিনাল ইয়াবান, এগুলো এমনি একটু আপনাদের প্র্যাকটিস করানো হচ্ছে, কঠিন জিনিস। তারপরে একটু রেকর্ড শুনে শুনে মনে চেষ্টা করবেন বোঝার। এরপরে আল্লাযী এর প্লুরাল কিন্তু আল্লাযীনা। তাহলে এইটা যদি পুলুর তলিব সিঙ্গুলারের কারণে আল্লাযী হয়েছে,
তাহলে আত-তালিবের প্লুরাল কি? আত-তুল্লাব। তাহলে আল্লাযিনার আগে প্লুরাল হবে আত-তুল্লাবুল্লাযিনা ইয়ারকুসুনা মিন আমরিকা। এখানে যদিও শব্দটা আপত্তিকর, বলছে ড্যান্সিং, ওনারা ওনাদের ভাষায় বলেছে আর কি। আমরা এভাবে বলতে পারি যে আত-তুল্লাবুল্লাযিনা ফিস সাফফি, এটাও বলতে পারেন আত-তুল্লাবুল্লাযিনা ফিস সাফফি মিন আমরিকা। অর্থাৎ ক্লাসে যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা সব কোথাকার? আমেরিকা। আমেরিকার। আমেরিকার। অর্থাৎ আমেরিকা। আপনি হচ্ছে বাংলাদেশের, আর বাকি সবাই যারা অন্য দেশের সবাই বের হয়ে গেছে। আমেরিকান স্টুডেন্টরা কি প্ল্যান করতেছে? তারা প্ল্যান করতেছে কিভাবে ইসরায়েলকে সহযোগিতা করা যায়। নাউজুবিল্লাহ। ওই জন্য ওরা সবাই বসে আছে ওই জায়গায়, বুঝতে পেরেছেন? তাহলে এখানে জি কি হবে? আত-তুল্লাবুল্লাযিনা ফিস সাফফি মিন আমরিকা। বুঝতে পেরেছেন? জি তাহলে যারা ক্লাসে আছে তারা হলো আমেরিকান। আমেরিকান যে সমস্ত স্টুডেন্টরা ক্লাসে আছে তারা কি? আমেরিকান। আমেরিকান। এরপরে দেখেন আল্লাতি। ওস্তাদ জি, আল্লাতি কার ফেমিনিন বলেন? ওস্তাদ জি, আল্লাহ জানি বানানটার মধ্যে কি এই দুইটা লাম আসবে? অবশ্যই দুইটা লাম আসবে। আচ্ছা, ও তারপরে আচ্ছা। দেখেন আল্লাতি। আল্লাতি হলো আল্লাজি এর ফেমিনিন। ইংরেজিতে যেহেতু ম্যাসকুলিন ফেমিনিনের ক্ষেত্রে পার্থক্য নাই কোনো কোনো ক্ষেত্রে, এই জন্য এখানেও ইংরেজিতে হু বসবে, হু। তাহলে আল মুমাররিদাতুল্লাতি ফি হাযিহিল ইয়াদাতি জামিলাতুন, দরকার নেই, আপনি এখানেই পারবেন। আত-তালিবাতুল্লাতি, তালিবের ফেমিনিন কি? আত-তালিবাতু। আর তলিবাতু। আল্লাযির জি। ফেমিনিন কি হবে? আল্লাতি। আল্লাহ। আল্লাহ তাহলে জি। কি হলো? আত-তালিবাতুল্লাতি ফিস সাফফি। অর্থাৎ যে ছাত্রটি ক্লাসে আছে সদিকতি। সদিকতি। জি কতি। সদিকি না, সদিকতি, এটা ফেমিনিন হবে। সদিকতি সদিকতি। মানে হচ্ছে কি? হ্যাঁ, বান্ধবী। বান্ধবী। জি, আমার সদিকতি বান্ধবী। মানে কি? বান্ধবী। বুঝতে পেরেছেন? জি এই ওস্তাদ, তো। আল্লাজির ফেমিলিন কি? আল্লাতি। হ্যাঁ হ্যাঁ, আল্লাযির ফেমিনিন আল্লাতি, আত-তালিবুর ফেমিনিন জি আত-তালিবাতু। জি। তাহলে আত-তালিবাতুল্লাতি ফিস সাফফি সদিকতি। অর্থাৎ ক্লাসে যে কারা আছে, যে ছাত্রীটি আছে সে আমার বান্ধবী। আমার বান্ধবী। এরপরে আপনি এটাকেও নির্বাচন করতে পারেন আত-তালিবাতানিল্লাতানি। আত-তালিবাতানিল্লাতানি, সবগুলো আপনাদের বুঝতে হবে এমন না, শুনতে শুনতে ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। আত-তালিবাতানিল্লাতি তানি ফিস সাফফি সদিকতানি। সদিকতানি বলতে পারেন, সদিকতিও বলতে পারেন, কোনো সমস্যা নেই। সদিকতানি মানে কি? তারা আমার দুইজন বান্ধবী, এই আর কি। ওটা না বললেও চলে, আমরা এভাবেও বলতে পারি যে দুইজন ছাত্রী ক্লাসে আছে তারা আমার কি? বান্ধবী। বান্ধবী। তারপরে শেষেরটা দেখেন, শেষেরটাতে আপনি করতে পারেন আত-তালিবুর ফেমিনিন আত-তালিবাতুল্লাতি। আত-তালিবাতুল্লাতি ফিস সাফফি। হ্যাঁ, তারপরে কি হবে? আপনি বলতে পারেন মিন আমেরিকা, মিন ইয়াবান। ইয়াবান মানে হচ্ছে জাপান। ইয়াবান মানে কি? জাপান। জাপান। তাহলে এটা আমি একটা আপনাকে দেখালাম, এখন আমরা সহজ ভাবে বলার চেষ্টা করব। আমাদের সাদা বোর্ডে আমরা এখন একটু লিখে লিখে আপনাদেরকে সহজগুলো দেখাবো। তাহলে আমরা প্রথমে চলে যেতে পারি। হ্যাঁ, আপনারা খেয়াল করবেন, একটু মনোযোগী হতে হবে, কারণ এটা কিন্তু আমি হয়তো আরো পড়াবো ইনশাল্লাহ। এটা কঠিন বিষয়, তো আমি আরো কয়েকবার পড়াবো, আজ কালকেও পড়াবো ইনশাল্লাহ। তারপরে চেষ্টা করা উচিত যাতে সহজে বুঝতে পারি, ঠিক না? যেমন দেখেন, আপনি যদি বলেন ওইটা যে প্র্যাকটিস করলাম ওটা আগামীকাল আবার বলবো, একটা নতুন একটা শব্দ দিই। আর রজুলু, রজুলু মানে কি? লোক। লোকটি। লোকটি।
তাহলে আর রজুলুল্লাজি আল্লাজি, আর রজুলুল্লাহ মানে যে লোকটি, দি ম্যান। জি আর রজুলুল্লাহ, ওনাকে মিউট করে দেন যারা কথা বলে। আর রজুলুল্লাজি যা যা মানে কি এসেছিল। আর রজুলুল্লাজি যা আর রজুলুল্লাজি যা যে লোকটা এসেছিল, হুয়া মাহমুদুন, সে হলো কে? মাহমুদ মাহমুদ। হুয়া মাহমুদ মাহমুদুন। সে হলো মাহমুদ। এখন আপনি এটাও করতে পারেন, দেখাচ্ছি দেখেন। আপনি বলতে পারেন যে মাহমুদুন, আপনি এটাও বলতে পারেন যে ছেলে আরবি কি? আল ওয়ালাদুল্লাজি, আল ওয়ালাদু মানে কি? ছেলে। ছেলে আল ওয়ালাদুল্লাজি যা ছেলে কি ওয়া তালিবুন, যে ছেলেটি এসেছিল সে একজন কি? ছাত্র। ছাত্র। আর আর আল ওয়ালাদুল্লাজি যা হুয়া তালিবুন। এবার আপনার রজুলুর প্লুরাল কি? আর রিজালুল্লাযিনা জাউ, যা আর বহুবচন কি? জাউ হুম তুল্লাবুন। এবার বুঝেছেন? ও সরি, আল জি আওলাদুল্লাজি, আল আওলাদ, রজুল না, আল আওলাদ শব্দটা ব্যবহার করতেছি আমরা। ওয়ালাদুনের বহুবচন কি? আওলাদ। আওলাদ। তাহলে আল আওলাদুল্লাযিনা জাউ হুম তুল্লাবুন। হুম কেন হলো? যেহেতু আল আওলাদটা প্লুরাল। জি বুঝেছেন এবার? জি ওস্তাদ। এবার দেখেন, আমরা এখন চলে যাব আল রজুলুর ফেমিনিন আল মার আতু। আল ইমরা আল আল মার ইমরাতু আতু, আল মারআত আল মার আতু মানে কি? মহিলাটি। মহিলাটি আল মার আতুল্লাতি যা আর ফেমিনিন কি? জাত জাআত। তাহলে যে মহিলাটি আসছিল, হিয়া হিয়া তলিবাতুন, সে একজন কি? সে একজন ছাত্রী। ছাত্রী। তলিবাতুন। অথবা আপনি এটাও বলতে পারেন আল ওয়ালাদুনের বিপরীত জেন্ডার হলো আল বিন্তু। বিন্তু ওয়ালাদুনের বিপরীত কি? আল বিন্তুল্লাতি জাআত হিয়া তলিবাতুন। এবার আল মারাতুর প্লুরাল কি? আন নিসা। তাহলে আন নিসা উল্লাতি জিনা জিনা হুন্না তলিবাতুন, হুন্না তলিবাতুন। হিয়ার বহুবচন কি? হুন্না। হুন্না। হিয়া হুমা হুন্না। আর জাআতের বহুবচন কি? জিনা। জাউ জাআত জাআতা জিনা। তাহলে আর নিসা উল্লাতি জিনা হুন্না তলিবাতুন। সবাই বুঝেছেন? রেকর্ড শুনবেন বেশি বেশি, দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন। জি না বানান হচ্ছে জিম জের জি হামজার হামজা যে হামজার সুকুন উপরে সুকুন, হামজার উপরে সুকুন, নুনের উপরে নুন জবর। জবর নুন জবর যা নুন আচ্ছা, জবর আমি না। এখানে চেঞ্জ করে দিচ্ছি, এখানে হবে জিনা। জিনা বানান হচ্ছে এইটা, জিনা। হামজার উপর সুকুন। জি আর এখানে হবে আন নিসা, আর এখানে আল্লাতি হুন্না তলিবাতুন, হুন্না তলিবাতুন। তলিবাতুন। তা এইটা আপনারা একটু, আমি মনে হবে ফিরোজাবা কি প্র্যাকটিস করাতে পারবেন না কি একটু কঠিন মনে হচ্ছে? জি ওস্তাদ, জি এটা একটু কঠিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে আবার একটু প্র্যাকটিস আরেকটু ক্লাস করাবো। নিলে তারপরে জি ওস্তাদ। ইনশাল্লাহ আগামীকাল আমরা একটু খেয়াল করব। সবাই একটু রেকর্ডটা আজকে ভালো করে শুনবেন, বেশি সময় পড়ালাম না। ওস্তাদ 50% এর রেকর্ড তো আমার কাছে আসে না। আমি তো বেশ কিছুদিন ধরেই ক্লাস করতেছি।